বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বৈদেশিক সমস্ত মিশনকে মৌখিক নির্দেশ দিয়েছে টেলিফোনে, বাট সমস্ত পত্রিকায় নিউজটি অথেন্টিফিকেশন এই জায়গায় যে সমস্ত পত্রিকা বলছে যে সমস্ত মিশন থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য, যেটা বাংলাদেশে একটা ব্যতিক্রমী ঘটনা, একটা বিরল ঘটনা। এবং এটা শুধুই মৌখিক নির্দেশ এবং কয়েকটা অঞ্চল ভিত্তিক বড় বড় মিশন গুলোকে বলা হয়েছে অন্যান্য ছোট মিশন গুলোতে এটা নিশ্চিত করার জন্য। এইটার সিগনিফিকেন্স কি, মানে এটার গুরুত্ব কি, কি হতে যাচ্ছে, কি মনে করছেন এই বিষয়টা? জানি না, যেহেতু সরকারি কোনো আদেশ বা নির্দেশ দেখি নাই। তবে আমি মনে করি বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। এখন খলিল এবং ওই যে কি পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদের মধ্যে ক্ল্যাশ চলতেছে কে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে। মাঝখান থেকে আদেশ নির্দেশ যায় শফিকুল আলমের কাছ থেকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কাছ থেকে। এইখানে এই ধরনের কোনো অর্ডার যাওয়ার কোনো স্কোপ নাই। যদি কেউ এরকম মৌখিক অর্ডার দিয়ে থাকে তাকে আন্ডার পানিশমেন্টে আনতে হবে, তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি বদলানো যেতে পারে, রাষ্ট্রপতির ছবি কখনো বদলাতে পারবেন না। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না। রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে, রাষ্ট্রপতিকে বদলায় দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আগে রাষ্ট্রপতি বদলান, রাষ্ট্রপতি পরিবর্তন করেন, অটোমেটিক্যালি রাষ্ট্রপতির ছবি পরিবর্তন হয়ে যাবে। এখন যারা দিয়েছেন তারা ক্রিমিনাল অফেন্স করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই নির্দেশে যদি কোনো এমবেসিতে বিদেশে কোথাও ছবি নামানো হয় তাহলে ওই অ্যাম্বাসাডারকে অবশ্যই আন্ডার প্রসিকিউশনে আনতে হবে, অবশ্যই তার বিরুদ্ধে এটা যারা করতেছেন তারা ডক্টর ইউনূস সাহেবকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। আপনি জানেন ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব, খলিলরা এবং এই গ্যাংগুলা, শফিকুল আলমের গ্যাংগুলো, এই 8 জন উপদেষ্টা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তারা এখন আর প্রধান উপদেষ্টার পক্ষে নাই, কারণ তারা নির্বাচনে বিরোধিতা করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা যাতে বিঘ্নিত হয় সেই চেষ্টা অনেক করতেছেন। কাজে এটা তারই অংশ। কাজে আমি পরিষ্কার বলতে চাই এতে ডক্টর ইউনূসের ইমেজ এবং তার অবস্থানকে কলঙ্কিত করা হচ্ছে। আমার মনে হয় ডক্টর ইউনূস এগুলো কান দিবেন না। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্ত রিমার্ক ছড়াই লাভ নাই। আমি পরিষ্কার বলে দিতে চাই